তো চলো আমরা প্রিপোজিশনের ইউজ একটু দেখি। প্রিপোজিশন অফ টাইম মানে ক্লাসিফিকেশনস অফ প্রিপোজিশন বা টাইপস অফ প্রিপোজিশন, মানে যে সমস্ত প্রিপোজিশনকে আমরা সময়ের ক্ষেত্রে ইউজ করি, দেখি আমরা কিভাবে ব্যবহার করছি। তো প্রথমে চলে আসি অ্যাট, একটা প্রিপোজিশন। তো অ্যাট কি বোঝায়? একটা নির্দিষ্ট মোমেন্টকে বা নির্দিষ্ট টাইমকে রিপ্রেজেন্ট করে। যেমন দেখো অ্যাট 3 PM, মানে বিকাল 3টার দিকে একটা নির্দিষ্ট টাইম, এই জন্য এই 3 PM এর আগে কি বসবে? অ্যাট প্রিপোজিশন বসবে। অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, এটা বোঝাতে অ্যাট বসবে। অ্যাট 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 নুন, মোমেন্ট মানে কি? মুহূর্ত। আমার এই ইউটিউব চ্যানেলটা মানে অনেক 5 বছরের 10 বছরের ছেলেগুলোও দেখছে, ওই জন্য আমি ওদের জন্য বাংলা ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি। মোমেন্ট, MOMENT, মোমেন্ট মানে কি? মুহূর্ত। নুন, NOON, নুন মানে কি? দুপুরবেলা। হ্যাঁ, তো অ্যাট নুন, এই নুন আবার আমাদের বাংলা ভাষাতে যেটা বলি খাবার নুন না, এটা হচ্ছে ইংরেজির নুন। যাই হোক, তারপরে দেখো অ্যাট সানসেট। সানসেট মানে কি? যখন সূর্য ডোবে। তো অ্যাট সানসেট, এই সানসেটের আগে অ্যাট বসবে। অ্যাট নাইট মানে রাত্রে, তো নাইটের আগে অ্যাট বসবে। অ্যাট মিড নাইট মানে মধ্যরাত্রে। মিড নাইট মানে হচ্ছে কি? মধ্যরাত। নাইট মানে রাত, সবাই জানি আমরা। অ্যাট ডিনার টাইম মানে কি? রাতের বেলা খাবার সময়। অ্যাট ডিনার টাইম। অ্যাট বেড টাইম মানে ঘুমোতে যাওয়ার সময়। তো এই সমস্ত ওয়ার্ডগুলোর সামনে কি বসবে? অ্যাট। তারপর চলে আসি আমরা ইন প্রিপোজিশনে। তো এই প্রিপোজিশন অফ টাইমে ইনটাকে কিভাবে ব্যবহার করব? দেখো, ইনটা কখন ইউজ করি আমরা? পিরিয়ড অফ টাইম, মানে একটা অনেক টাইমকে, অর্থাৎ বাংলাতে বললে দেখো সিজন, সিজন মানে কি? ঋতু। ইয়ার মানে বছর। আর পার্ট অফ দ্য ডে, অর্থাৎ যখন একটা ঋতুকে কভার করবে, যখন গ্রীষ্মকাল, বর্ষাকাল, গোটা ঋতুকে কভার করবে, তখন ইন বসাবো সামনে। যদি গোটা মান্থকে বলে, মানে মাস, গোটা মাস কভার করে, মানে একটা কোনো কাজ গোটা মাস ধরে চলছে, তখন ওই মাসটার সামনে ইন বসবে। মানে সাল, ইয়ারের সামনেও ইন বসবে। আর পার্ট অফ দ্য ডে, পার্ট অফ দ্য ডে মানে কি? মর্নিং, ইভিনিং, আফটারনুন, এই সমস্ত ওয়ার্ডগুলো যে একটা পার্ট, এদের আগে কিন্তু ইন বসবে। তো দেখো আমি বলেছি ইন জানুয়ারি, মাসের নাম। সামার মানে গ্রীষ্মকাল, একটা ঋতুর নাম। ইন 1996, 1996 সাল, একটা সাল। তাহলে এখান থেকে এই তিনটা ওয়ার্ডের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? যে সালের আগে ইন বসবে, ঋতুর আগেও ইন বসবে, আর মাসের নামের আগে ইন বসবে। আর পরের লাইনে চলে আসছি, দেখো এই যে দেখো মর্নিং, ইভিনিং, আফটারনুন। মর্নিং মানে কি? সকালবেলা, সকাল। ইভিনিং মানে কি? সন্ধ্যা। আর আফটারনুন মানে হচ্ছে কি? বিকেল। তো এই সমস্ত ওয়ার্ডগুলো মর্নিং, ইভিনিং আর আফটারনুন একটা পার্ট অফ দ্য ডে, ডের একটা দিনের পার্ট, একটা একটা করে পার্ট। তো এদের সাথে সামনে কি বসবে? ইন। এদের সাথে যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এইভাবে ইউজ করব আমরা এই প্রিপোজিশনগুলোকে। আমরা প্রিপোজিশন অফ টাইমের আরও উদাহরণ দেখি। অন আর বাই। তাহলে অন কি? একটা নির্দিষ্ট ডে বা ডেট বা ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল মানে কি? উৎসব। উৎসবের ক্ষেত্রে যে সমস্ত দিন উৎসবের ক্ষেত্রে বা ডেট বা ডে বলবো, তাদের আগে কি বসবে? অন বসবে। যেমন দেখো অন সানডে মানে কি? রবিবার। তো রবিবার, এই যে বারের নামগুলো, এক কথায় বারের নামের আগে অন বসবে। এক কথায় বারের নামের আগে কি বসবে? অন। উৎসবের নামের আগে বসবে অন, যেমন অন দিওয়ালি। অন 26 জানুয়ারি, 26 জানুয়ারি মানে কি? 26 জানুয়ারি। তো একটা নির্দিষ্ট ডেট, তো ডেটের আগে কি বসবে? অন। অন হিজ বার্থডে, বার্থডে মানে কি? যেদিন তার জন্মদিন। তো জন্মদিনটাও একটা দিন, এটা হচ্ছে জন্মদিন। তো জন্মদিন একটা দিন, তো এই যে জন্মদিন, তো একটা ডেটের মধ্যে পড়ছে। হিজ বার্থডে মানে তার জন্মদিন, তো তার আগেও কি কি প্রিপোজিশন বসবে? অন। আর বাই মানে কি? সময়ের আগে। কোনো একটা কাজ যখন একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকলে আর নির্দিষ্ট সময়ের আগে যদি ফিনিশ হয়ে যায়, শেষ হয়ে যায়,
বা কমপ্লিট হয়ে যায় তখন আমরা বাই ইউজ করব। যেমন দেখো সি উইল হ্যাভ রিচড, সে পৌঁছে গিয়ে থাকবে বাই 6 PM, মানে 6 PM মানে সন্ধ্যা 6টার আগে সে পৌঁছে গিয়ে থাকবে। তো এখানে 6 PM মানে হচ্ছে কি, 6 PM মানে হচ্ছে 6টার আগে, 6টার আগে। যদি বলি আই আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করে থাকবো বাই মানডে, মানে সোমবারের আগে। তো এটা হচ্ছে কি, তো সোমবারের আগে, এখানে বাই মানডে কি, সোমবারের আগে, সোমবারের আগে। তো এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে যেমন দেখো বাই 6 PM, অর্থাৎ 6 PM এর আগে, 6টার আগে, বাই মানডে মানে সোমবারের আগে, বাই 7 o'clock, বা সালের ক্ষেত্রে এত সালের আগে, এরকম মানে সময়ের আগে নির্দিষ্ট কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেলেই আমরা এই বাই প্রিপোজিশনটা ইউজ করব কি, প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে। আবার অন্যান্য ক্ষেত্রে বাইটা আবার অন্যান্যভাবে ইউজ হয়। তো চলো আমরা প্রিপোজিশন অফ টাইমের আরেকটা উদাহরণ জানি। দেখো ডিউরিং, DURING, ডিউরিং মানে কি, চলাকালীন, মানে কোনো একটা কাজ চলাকালীন বা কোনো একটা ডে বা যাই হোক কোনো একটা জিনিস যখন একটা নির্দিষ্ট টাইম না, একটা অনেকগুলো টাইমকে বোঝাবে তখন হচ্ছে চলাকালীন। যেমন দেখো ডিউরিং নাইট মানে গোটা রাতটাকেই বোঝাচ্ছে। ডিউরিং সামার মানে সামার ভ্যাকেশন, ভ্যাকেশন মানে কি ছুটি আর কি, গরমে যে ছুটি হয় 15 দিন 20 দিন 25 দিনের, তো আমাদের সময়ের দিত, এখনও দেয় আশা করছি। তো ওই যে 20 দিন 25 দিনের ছুটি আমরা শুধু আম খেয়েই পার করে দিতাম, পড়াশোনা তো হতোই না। তো ওই সামার ভ্যাকেশন, ভ্যাকেশন মানে হচ্ছে কি ছুটি, সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালের ছুটি মানে এত গরম থাকে গরমের জন্য। ডে টাইম, ডে টাইম মানে কি গোটা ডে টাইমটা, গোটা দিনের সময়টা। তো এই সমস্ত ওয়ার্ডের সামনে ডিউরিং বসবে। তো একটা সেন্টেন্সের মধ্যে ইউজ করে আমরা দেখছি কিভাবে ইউজ করা হয় ডিউরিং প্রিপোজিশনটাকে। ডিউরিং নাইট, রাত চলাকালীন বা রাতে এরকম হয়। থিপস ব্রক ইনটু মাই হাউস, থিপস মানে কি চোরগুলো, থিপ থেকে এসছে এটা, THIEF, থিফ মানে হচ্ছে চোর, এটার প্লুরাল মানে অনেকগুলো চোর, যখন অনেকগুলো চোর তখন থিপস, VES প্লুরাল করে দিলাম। তো থিপস ব্রক ইনটু, ব্রক ইনটু মানে কি প্রবেশ করা, মানে জোর করে প্রবেশ করাতে এই ব্রক ইনটু মানে ব্রেক ইনটু, ব্রেক ইনটু হয়, তো ব্রেকের সেকেন্ড ফর্ম ব্রক ইনটু এটা। যাই হোক এই সমস্ত আমরা টেন্সের সমস্ত কিছু শিখবো। মাই হাউস, ইনটু মাই হাউস, আমার ঘরে ঢুকেছিল জোর করে চোরগুলো, কি করতে, চুরি করতে। তো কখন, ডিউরিং নাইট, তো রাতে বা রাত চলাকালীন। তো এই রকম ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ডিউরিং প্রিপোজিশনটা বসাবো, এটা হচ্ছে প্রিপোজিশন। আর যদি বলি ডিউরিং ডে টাইম মানে কি দিনের বেলা, উই আর ফ্রি, আমরা ফ্রি আছি মানে কোনো কাজ নেই আমাদের। তো ডিউরিং ডে টাইম, এই যে এটা কি বোঝাচ্ছে তাহলে, ডিউরিং ডে টাইম মানে কি দিনের বেলা, মানে গোটা দিন চলাকালীন এই সময়টাতে আমরা ফ্রি আছি। চলো আমরা প্রিপোজিশন অফ টাইমের আরো উদাহরণ দেখি। সিন্স, সিন্স মানে কি থেকে, বাট এখানে দেখো সিন্স মানে হচ্ছে অতীতের কোনো সময় থেকে এখন পর্যন্ত, মানে অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে এখন পর্যন্ত, এইরকম ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি। সিন্স একটা প্রিপোজিশন। তো যখন উদাহরণ দিয়ে বলছি, ধরো হি হ্যাজ বিন লিভিং, সে বাস করে আসছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো হি হ্যাজ বিন লিভিং ইন দিল্লি, সে দিল্লিতে বাস করে আসছে সিন্স 1980, 1980 সাল থেকে। তাহলে এই যে সিন্স 1980 মানে কি 1980 সাল থেকে এখন পর্যন্ত বাস করে আসছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। মানে বাংলাতে যদি বলি 1980 সাল থেকে, এটা হচ্ছে এটার মানে সিন্স, কিভাবে বলবো, এই যে সিন্স 1980, সিন্সের পরে বসতো, যাই হোক জায়গা না থাকার জন্য আমি নিচে লিখেছি।
তারপরে যদি বলি আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে দেখিনি, আই হ্যাভ নট সিন হিম সিন্স মানডে, মানে সোমবার থেকে। এটা হচ্ছে কি সোমবার থেকে। তো আই হ্যাভ, তো সোমবার থেকে এখন পর্যন্ত আমি ওকে দেখিনি, তো এইরকম ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। দেখো সিন্স হয়ে গেছে, এবার চলো ফোর। ফোর মানে কি জন্য হয় অন্যান্য ক্ষেত্রে, বাট এখানে সময়ের ক্ষেত্রে ধরে, 5 দিন ধরে কি 3 মাস ধরে, 3 ঘন্টা ধরে, 3 বছর ধরে, এই সমস্ত যখন আসবে তখন আমরা ফোর ইউজ করব। দেখো ফোর 3 মান্থ মানে 3 মাস ধরে, ফর 3 আওয়ার্স মানে 3 ঘন্টা ধরে, ফর 10 ইয়ার্স মানে 10 বছর ধরে, এরকম যখন আসবে তখন আমরা এই ফোর প্রিপোজিশনটা ইউজ করব। তো তোমরা বাংলাতে লিখে নিবা নিজেদের, 3 মাস ধরে 3 মান্থ 3 মাস, 3 আওয়ার 3 ঘন্টা, 10 ইয়ার্স 10 বছর। তারপরে চলে আসি ফ্রম। ফ্রম থেকে টিল বা ফ্রম থেকে টু। ফ্রম মানে কি থেকে, টিল বা টু মানে পর্যন্ত, মানে একটা নির্দিষ্ট টাইম থেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যখন একটা কোনো কাজ চলবে তখন আমরা এই প্রিপোজিশন ইউজ করব, ফ্রম টু টিল বা ফ্রম টু, এরকম। তো দেখো সেন্টেন্সে ইউজ করে দেখছি আমরা, হি ওয়ার্কস মানে সে কাজ করে, ফ্রম মানে থেকে, ফ্রম মর্নিং মানে সকাল থেকে, এটার মানে বুঝতে পারছো সকাল থেকে, টু ইভিনিং মানে সন্ধ্যা পর্যন্ত, এটা সকাল থেকে পর্যন্ত। টু মানে কি পর্যন্ত, আর ফ্রম মানে কি থেকে, এই যে ফ্রম থেকে, আর টু মানে কি পর্যন্ত। তো সেম এই ফ্রমটার ক্ষেত্রেও এটা, আর এটা টু না, এটা টিল হবে, টিল। ফ্রম মর্নিং টিল ইভিনিং, টিল মানে পর্যন্ত, আর এই যে টু এটাও মানেও পর্যন্ত। তারপরে ওই সেম সেন্টেন্সকে যদি আমি টাইমের ক্ষেত্রে বলি তাহলে কীরকম হচ্ছে দেখো, হি ওয়ার্কস সে কাজ করে, ফ্রম 6 PM টু 8 PM, 6টা থেকে মানে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। তো এই যখন আমরা টাইম ইউজ করব তখন ফ্রম 6 PM টু 8 PM। তো এইভাবে আমরা ফ্রম এবং ফ্রম থেকে টিল বা ফ্রম টু এই প্রিপোজিশনটা ইউজ করি। তাহলে চলো আমরা প্রিপোজিশন অফ টাইমের আরও উদাহরণ দেখি। উইদিন। উইদিন মানে কি বিফোর দ্য এন্ড অফ, মানে শেষ হওয়ার পূর্বে, মানে কোনো কাজ শেষ হওয়ার পূর্বে যখন হবে কোনো ঘটনা তখন উইদিন ইউজ করবো। দেখো যখন হি উইল বি হেয়ার, সে এখানে থাকবে, মানে এখানে চলে আসবে সে, উইদিন অ্যান আওয়ার 1 ঘন্টার আগে। তো 1 ঘন্টা শেষ হওয়ার যে একটা নির্দিষ্ট টাইম, ধরে নাও এটা 1 ঘন্টাকে রিপ্রেজেন্ট করছে, এটা 1 ঘন্টা, তোর শেষ টাইম হচ্ছে এখানে, বাট ও এখানেই চলে আসবে। তো এইরকম বোঝালে হি উইল বি হেয়ার, সে এখানে থাকবে উইদিন অ্যান আওয়ার 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার আগেই। আর ইন মানে কি আফটার দ্য এন্ড অফ, মানে শেষ হওয়ার পর, কোনো একটা কাজ বা কোনো একটা ফাংশন শেষ হওয়ার পর যখন বোঝাবে তখন ইন ইউজ করব। দেখো বলছি আমি, ইন 2 আওয়ার্স 2 ঘন্টার মধ্যে, দ্য মিটিং উইল বি ওভার, 2 ঘন্টার মধ্যে দ্য মিটিং শেষ হয়ে যাবে। উইল বি ওভার মানে কি মিটিংটা শেষ হবে, বিকজ কারণ কি দ্য প্রেসিডেন্ট ইজ টু ক্যাচ দ্য ট্রেন, প্রেসিডেন্টের ট্রেন ধরার কথা আছে। তো এই যে ইন 2 আওয়ার্স দ্যাট মিটিং উইল বি ওভার, 2 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে একটা মিটিং শেষ হয়ে যাবে। তো শেষ হওয়ার পর একটা ঘটনা ঘটবে, এই যে শেষ হবে তখন কি করবে, প্রেসিডেন্ট ট্রেনটা ধরতে যাবে, তখন এই রকম ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ইউজ করি, ইন।